জীবিত সালমান শাহর মরদেহ কাটার কাজ। দর্শক, সালমান শাহকে জীবিত অবস্থায় কাটা হয়েছিল বলে আজকে আবারও তাকে মাটির নিচ থেকে তোলা হচ্ছে। এই মুহূর্তে দেখছেন সালমান শাহ হত্যা মামলায় এবার ডিপজল, ডলি জোহর ও শিবা শানু গ্রেপ্তারের। এদিকে এবার সালমান শাহর মামলায় বিশাল একটি সত্য সামনে এসেছে আজ ৩০ বছর পর। সালমান শাহকে জীবিত অবস্থায় কাটা হয়েছিল। এইবার তিনজনের নাম সালমান শাহর মা স্বীকার করে। এই নিয়ে নতুন রহস্য। ৩০ বছর পর যদি একটি লাশ কবর থেকে উঠায়, এটার আমার মনে হয় কঙ্কাল কোনো দাঁতের কোনো চিহ্ন পাওয়া যাবে না। একজন রিস্কওয়ালা মারা গেলে বিচার পায়। আমি অনেক ডাকাত প্রকৃতির মহিলা। আমার যখন নাকি আমি যুবতী ছিলাম তখন থেকেও নার্ভাস কাজ করেনি, এখন বৃদ্ধ হয়েছে এখনো নার্ভাস কাজ করে না। এ হত্যা মামলার অন্যতম আসামি ডন গ্রেফতার হওয়ার পর সালমান শাহর মৃত্যুর বিষয়টি আবারও হট টপিকে পরিণত হয়েছে। সংবাদ সম্মেলনে সালমান শাহর মা নীলা চৌধুরী ছেলের মৃত্যুর পর তাকে দেওয়া কথিত প্রলোভন ও হুমকির বিষয়ে বিস্ফোরক দাবি করেছেন। সালমান শাহ হত্যার সুষ্ঠু তদন্ত ও আসল রহস্য উদ্ঘাটনের জন্য ডিপজলকে আইনি প্রক্রিয়ায় সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন। ডন যে দেশ ছেড়ে বিদেশে পালানোর চেষ্টা করছিলেন তা ডিপজল জানতেন বলেই পুলিশ তাকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ডন দাবি করে বসেন যে সালমান শাহর বিদায়ের সাথে নাকি কোনো না কোনোভাবে নায়িকা শাবনূরেরও গোপন যোগসূত্র রয়েছে। ক্ষোভে, অভিমানে এবং অপমানে চলে ওঠেন শাবনূর। জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মামলার এবার নতুন একটা মোড় নিয়েছে। ৩০ বছর আগে সালমান শাহর যখন মৃত্যু হয়েছিল তখন তার সাথে যা করা হয়েছিল, মানে তার মৃত্যুর পর তার সাথে যা করা হয়েছিল, এইটা এবার প্রকাশ্যে আসে এবং সালমান শাহের মায়ের জবানবন্দি এবং মায়ের বক্তব্যতে আজকে তিনজন গ্রেপ্তার হয়। দর্শক শ্রোতা, সালমান শাহর মামলায় প্রথমে ডন গ্রেপ্তার হয়েছিল। তার জবানবন্দি থেকে অসংখ্য মাস্টারমাইন্ডের নাম এসেছিল। এই সালমান শাহর ঘটনা পর্যালোচনা করে আমরা এমন কিছু তথ্য পাই যেই তথ্যগুলা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। সকল গোপন এবং প্রকাশ্যে থাকা নিউজগুলা আপনাদের সামনে এক এক করে ধারাবাহিক উন্মোচন করব। সালমান শাহ হত্যা মামলায় আবারও সামনে এলেন তার মা নীলা চৌধুরী। এবার ডিপজল, ডলি জোহর ও শিবা শানুকে নিয়ে তুললেন নানা প্রশ্ন। খলনায়ক ডন গ্রেপ্তারের পর মামলার তদন্তে আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের দাবি তুলেছেন সালমান শাহর মা। একই সঙ্গে দ্রুত বিচার শেষ করার দাবিতে সরব সালমানের ভক্তরাও। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সালমান শাহ হত্যা মামলায় নতুন করে আলোচনায় এসেছে চলচ্চিত্র অঙ্গনের কয়েকজন পরিচিত মুখ। ছেলের হত্যার বিচার চেয়ে ডিপজল, ডলি জোহর ও শিবা শানুকে নিয়ে প্রশ্ন তুলেছেন সালমান শাহর মা নীলা চৌধুরী। গত 10 আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন খল অভিনেতা আশরাফুল হক ওরফে ডন। সালমান শাহ হত্যা মামলায় তিনি আসামি। ডনকে গ্রেপ্তারে ডিপজল সহায়তা করেছেন বলে আলোচনা রয়েছে। ডিপজলের সঙ্গে সরাসরি কথা না হলেও তাকে মামলায় সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন নীলা চৌধুরী। তার ভাষ্য, চলচ্চিত্র অঙ্গনের মানুষ হিসেবে ডিপজল অনেক তথ্য জানতে পারেন। ডন দেশ ছাড়ার চেষ্টা করছেন, সেটিও তিনি জানতেন বলে দাবি করেন সালমানের মা। একই সঙ্গে ডনকে ধরিয়ে দেওয়ার জন্য ডিপজলকে ধন্যবাদ জানান তিনি। এছাড়া অভিনেত্রী ডলি জোহর ও পরিচালক বাদল খন্দকারকেও জিজ্ঞাসাবাদের দাবি করেছেন সালমানের মা। তার দাবি, সালমান শাহর মৃত্যুর দিনের ঘটনা সম্পর্কে ডলি জোহর বিভিন্ন সময়ে গণমাধ্যমে কথা বলেছেন। পাশাপাশি ডলি জোহরের সঙ্গে সালমানের সাবেক স্ত্রী সামিরা হকের যোগাযোগের বিষয়টিও খতিয়ে দেখা দরকার বলে মনে করেন তিনি। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন নীলা চৌধুরী। তার দাবি, হত্যা মামলার আসামি ডন কিভাবে এফডিসিতে এসে ভোট দিলেন তা খতিয়ে দেখা প্রয়োজন। এ প্রসঙ্গে বর্তমান সভাপতি শিবা শানুর নামও আনেন তিনি। নীলার অভিযোগ, ডনকে এফডিসিতে বরণ করে নেওয়া হয়েছিল। ডন গ্রেপ্তারের পর সালমান শাহর মামা কুমকুমকে হুমকি দেওয়ার অভিযোগও করেছেন নীলা। পাশাপাশি সালমানের ভক্তদের হুমকি দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এসব হুমকি উপেক্ষা করে বাকি আসামিদের গ্রেপ্তার এবং দ্রুত বিচার শেষ করার দাবি জানিয়েছেন সালমান শাহর মা। এদিকে গত 15 আগস্ট সালমান শাহ ভক্ত ঐক্য জোটের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আয়োজকদের দাবি, দেশের 64 জেলা থেকে ভক্তরা এতে অংশ নেন। দ্রুত বিচার শেষ করার দাবিতে আবারও কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। সালমান শাহর মৃত্যুর 29 বছর পর গত বছর আদালতে মামলা করা হয়। মামলায় সাবেক স্ত্রী সামিরা হক, ডন সহ মোট 11 জনকে আসামি করা হয়েছে। অন্য আসামিদের মধ্যে রয়েছেন সামিরার মা লতিফা হক লুসি, আজিজ মোহাম্মদ ভাই, ডেভিড, জাবেদ, ফারুক, রুবি, সাত্তার, সাজু এবং রেজবি আহমেদ ওরফে ফরহাদ। সালমান শাহর মৃত্যু নিয়ে দীর্ঘদিন ধরে নানা প্রশ্ন রয়েছে। নতুন মামলার পর আবারও বিষয়টি আলোচনায় এসেছে। পরিবারের প্রত্যাশা, তদন্তে সব প্রশ্নের উত্তর মিলবে এবং দ্রুত শেষ হবে বিচার প্রক্রিয়া। সালমান শাহের রহস্য মামলার সাক্ষী দিতে ছেলেকে দিয়ে আদালতে হাজির শাবনূর। সাংবাদিকদের কেঁদে কেঁদে কি বললেন তিনি? দীর্ঘ 29 বছর পর বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর বিদায় রহস্যে আজ যুক্ত হলো সবচেয়ে বড় এবং অবিশ্বাস্য এক অধ্যায়, যে রহস্যের জট খুলতে যুগের পর যুগ অপেক্ষা করেছে কোটি কোটি ভক্ত। যে সত্যের জন্য সালমানের গর্ভধারিণী মা নীলা চৌধুরী কেঁদে কেঁদে প্রায় অন্ধ হয়ে গেছেন। আজ যেন সেই রহস্যের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিলেন খোদ টলিউডের একসময়ের অপ্রতিদ্বন্দ্বী নায়িকা শাবনূর। আজকের সকালটা যেন অন্য সব সাধারণ সকালের মতো ছিল না। ঢাকার আদালত প্রাঙ্গণ আজ সকাল থেকেই পরিণত হয়েছিল এক উত্তাল জনসমুদ্রে। নিজের ছেলে আইজানকে সাথে নিয়ে হঠাৎ করেই আদালত প্রাঙ্গণে হাজির হয়েছেন সালমান শাহর সবচেয়ে কাছের মানুষ, তার অমর জুটি শাবনূর। দীর্ঘ 29 বছর ধরে যে নায়িকা সালমান শাহর অকাল বিদায় নিয়ে ক্যামেরার সামনে খুব একটা মুখ খোলেননি, আজ তিনি কেন আদালতে? কি এমন ঘটেছে যার কারণে অস্ট্রেলিয়ার শান্ত ও বিলাসবহুল জীবন ছেড়ে ছুটে এসে তাকে আজ দেশের আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হলো? দর্শক, আজকের এই অত্যন্ত শ্বাসরুদ্ধকর, দীর্ঘ এবং চাঞ্চল্যকর প্রতিবেদনে আমরা আপনাদের জানাবো আজ আদালতের ভেতরে রুদ্ধদ্বার কক্ষে ঠিক কি ঘটেছিল এবং সাক্ষ্য দিয়ে বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে হাওমাও করে কেঁদে কেঁদে শাবনূর ঠিক কি বলেছেন। সবকিছুর সূত্রপাত ঘটে কয়েকদিন আগে। আপনারা জানেন, সালমান শাহর রহস্য মামলার অন্যতম আসামি এবং চলচ্চিত্রে খলনায়ক হিসেবে পরিচিত আশরাফুল হক ডন সম্প্রতি দেশ ছেড়ে পালানোর সময় ইমিগ্রেশন পুলিশের জালে ধরা পড়েছেন। ছদ্মবেশে এয়ারপোর্ট পার হওয়ার সময় তাকে যখন আটক করা হয় তখন তিনি ছিলেন মরিয়া। তাকে সিআইডি ও ডিবির রিমান্ডে নেওয়ার পর থেকেই পুলিশের টানা জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসতে শুরু করে একের পর এক চাঞ্চল্যকর ও লোমহর্ষক তথ্য। আর এই রিমান্ডের অন্ধকার কক্ষে পুলিশের কাছে ডন এমন এক ভয়ঙ্কর জবানবন্দি দিয়েছেন যা পুরো দেশের হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। টানা জেরার মুখে ডন যখন বুঝতে পারে তার আর বাঁচার কোনো উপায় নেই, তখন সে এই মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এক জঘন্য চাল চালে। ডন দাবি করে বসেন যে সালমান শাহর বিদায়ের সাথে নাকি কোনো না কোনোভাবে নায়িকা শাবনূরেরও গোপন যোগসূত্র রয়েছে। ডনের এই অবিশ্বাস্য ও বানোয়ার দাবির খবর মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়া ও নিউজ চ্যানেলগুলোর মাধ্যমে ছড়িয়ে পড়ে সব মহলে। আর এই খবর কানে পৌঁছানো মাত্রই ক্ষোভে, অভিমানে এবং অপমানে জ্বলে ওঠেন শাবনূর। একজন মা, একজন সম্মানিতা নারী এবং একজন সুপারস্টারের গায়ে যখন এই ঘটনার সাথে জড়িত থাকার মিথ্যে অপবাদ দেওয়া হয় তখন তিনি আর চুপ থাকতে পারেন না। নিজের গায়ে লাগা এই কলঙ্কের দাগ মুছতে এবং আসল অপরাধীদের মুখোশ টেনে ছিঁড়তে তিনি আর এক মুহূর্তও দেরি করেননি। দীর্ঘ 28 বছরের নীরবতা ভেঙে তিনি আজ যে হুঙ্কার দিলেন তাতে কেঁপে উঠেছে পুরো অপরাধী চক্র। সব কাজ ফেলে ছেলেকে সাথে নিয়ে সোজা হাজির হয়েছেন আদালতের বিচারকের সামনে রাজ সাক্ষী দিতে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, কাঠগড়ায় দাঁড়িয়ে শাবনূর আজ এমন কিছু তথ্য প্রমাণ দাখিল করেছেন যা দেখে খোদ বিচারকও স্তব্ধ হয়ে গেছেন।
বলা হচ্ছে শাবনূর একটি বাদামি রঙের ফাইলে করে সালমানের লেখা কিছু ডায়েরির পাতা এবং এমন কিছু তথ্য আদালতে জমা দিয়েছেন যা প্রমাণ করে যে সালমান শাহ নিজে থেকে পৃথিবী ছাড়েননি, তাকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে সরিয়ে দেওয়া হয়েছিল। আদালত থেকে দীর্ঘ সাক্ষ্য দিয়ে বেরিয়ে আসার সময় বাইরে অপেক্ষারত শত শত সাংবাদিকদের মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে শাবনূর আর নিজের আবেগ ধরে রাখতে পারেননি। হাউমাউ করে কেঁদে ওঠেন এই দাপুটে নায়িকা। চোখের জল মুছতে মুছতে অত্যন্ত ভারী কণ্ঠে তিনি বলেন, সালমান শুধু আমার একজন সহশিল্পীই ছিল না, সে ছিল আমার জীবনের সবচেয়ে ভালো বন্ধু, আমার আত্মার আত্মীয়। ওর ছায়ায় আমি বড় হয়েছি। ওর বিদায়ে আমার ক্যারিয়ার, আমার জীবন কতটা থমকে গিয়েছিল তা শুধু আমি আর আমার আল্লাহ জানেন। আর আজ ডনের মতো একজন ভাড়াটে লোক রিমান্ডে বসে নিজের অপরাধ ঢাকতে আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। আপনারা কি ভেবেছেন আমি ভয় পেয়ে এতদিন চুপ ছিলাম? না, আমি অপেক্ষায় ছিলাম সঠিক সময়ে। আমি আজ এখানে দাঁড়িয়ে সারা দেশের মানুষকে বলতে চাই, সালমানের এই মর্মান্তিক পরিণতির সাথে আমার দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই। আমাকে ফাঁসিয়ে আসল চক্রীদের বাঁচানোর জন্য ডন এই নোংরা নাটক সাজিয়েছে। শাবনূরের এই কথাগুলো শোনার পর সেখানে উপস্থিত সাংবাদিকদেরও চোখ ভিজে ওঠে। 28 বছর ধরে বুকে চেপে রাখা এক অব্যক্ত যন্ত্রণা যেন আজ লাভা হয়ে বেরিয়ে আসছিল শাবনূরের কণ্ঠ থেকে। এরপরই শাবনূর সেই ভয়ঙ্কর সত্যটি সবার সামনে তুলে ধরে, যা হয়তো এতদিন অনেকেই অনুমান করতেন কিন্তু প্রকাশ্যে বলার সাহস পেতেন না। তিনি অত্যন্ত রাগান্বিত ও তেজোদ্দীপ্ত কণ্ঠে বলেন, আপনারা ডনের কথা বিশ্বাস করছেন? ডন তো মাত্র 12 লাখ টাকার চুক্তিতে কেনা একজন সাধারণ ভাড়াটে লোক। আপনারা কেন সালমানের স্ত্রী সামিরার কথা বলছেন না? কেন আজিজ মোহাম্মদ ভাইয়ের কথা বলছেন না? সালমানের এই পরিণতির আসল মাস্টার মাইন্ড তো সামিরা। সেদিন রাতে সালমানের বেডরুমে কি ঘটেছিল তা সামিরা খুব ভালো করেই জানে। সামিরা এবং আজিজ মোহাম্মদ ভাইয়ের নোংরা সম্পর্কের কথা সালমান জেনে গিয়েছিল। সালমান স্পষ্ট জানিয়ে দিয়েছিল সে এসব মেনে নেবে না। আর ঠিক সেই কারণেই সালমানের মুখ চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ডন, ফারুক আর রিজভিরা তো কেবল হুকুমের গোলাম ছিল, যারা 12 লাখ টাকার বিনিময়ে সালমানকে অজ্ঞান করে চিরতরে স্তব্ধ করে দিয়েছিল। আজ ডন রিমান্ডে গিয়ে সেই সামিরাকে বাঁচানোর জন্যই আমার নাম জড়াচ্ছে। আমি আজ আদালতে এসে বিচারককে সব সত্যি কথা জানিয়ে দিয়েছি। আমার কাছে যা যা প্রমাণ ছিল সব জমা দিয়েছি। আমি চাই সামিরাকে অবিলম্বে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হোক, তাকে জিজ্ঞাসাবাদ করা হোক। তাহলেই সালমানের এই বিদায়ের আসল রহস্য সারা দেশের মানুষের সামনে পরিষ্কার হয়ে যাবে। 28 বছর পর এই প্রথম প্রকাশ্যে এসে সামিরাকে সরাসরি প্রধান দোষী হিসেবে আখ্যায়িত করলেন শাবনূর। এর আগে সালমানের মা নীলা চৌধুরীও সামিরাকে দায়ী করেছিলেন। কোটি কোটি ভক্তের মনে এখন একটাই আশা। আপনি যখন প্রশ্ন করলেন ডন ধরা পড়ছে এসে, আমি মনে করি যে এই ধরাটা না আসলে আননেসেসারি একটা শিল্পীকে হয়রানি করা। কেন হয়রানি করা? প্রমাণ হওয়ার আগেই আপনি যখন একজনকে বলবেন তুমি খুনি, আমি যতটুকু আইন বুঝি, আইনের ভাষায় তো যতক্ষণ পর্যন্ত অপরাধ প্রমাণিত না হবে আপনি তাকে খুনি বলতে পারেন না। আপনি তাকে দোষী বলতে পারেন, আপনি তাকে আসামি বলতে পারেন, বা ওই বিষয়টিতে সন্দেহাতীতভাবে তাকে আপনি অ্যারেস্ট করেন। কিন্তু আপনি যখন সরাসরি বলতে বলছেন ওই খুনি, এটা কিন্তু ঠিক না। তো তেমনি 30 বছর আগেও প্রমাণিত করতে পারে নাই যে ডন অপরাধী, সেই সময় সন্দেহের বশবর্তী হয়ে তাকে অ্যারেস্ট করছে। আজকেও হয়তো, যদি আমি জানি না সে অ্যারেস্ট হয়েছে কিনা, কারণ কেউ বলে ভুয়া খবর, কেউ বলে জেনুইন খবর। তো যেহেতু এই সাবজেক্টটি নিয়ে আমি ইন্টারেস্টেড না, এই কারণে যে যেখানে সালমান শাহর মা নিজে সামিরাকে বলছে সে খুনি, আবার শ্রদ্ধেয় আন্টি আবার বলছেন যে ডন খুনি, মানে উনি ওনার স্টেটমেন্টে এক জায়গায় থাকতে পারছে না। আবার এক শ্রেণী কিছুদিন আগে শুনলাম সালমান শাহর মা হচ্ছে গিয়ে শিবা শানুকে খুনি আখ্যায়িত করেছে। তো শিবা শানু কিন্তু তার উত্তর দিয়েছে যে আমি তো সেই সময় অভিনয়ই আসি নাই। তো তাহলে এই যে উদ্ভট কথাবার্তাগুলো ছড়াচ্ছে মিডিয়াতে, এটা কিন্তু খুব খারাপ। এবং আমরা যারা শিল্পী ধরেন চর্চা করি, আমাদের ভাই সংসারটা চলেই এই অভিনয়ের টাকায়। যেই লোকটি ব্যবসা করে, বাণিজ্য করে, তার যেরকম ওইটি টাকায় চলে,
আমাদের এই অভিনয়ের জায়গায় চলে। আপনি আজকে আমাকে নিয়ে 20 দিন হাজতে রাখবেন, আমার পরিবারটা কিভাবে চলবে আপনি কিন্তু জানেন না। আপনাকে বিনোদন দিতে গিয়ে আমি কেন আপনার গালি শুনবো ভাই, তাই না? আমি ডন বা আমরা যারা অভিনয় করি আমরা তো আপনাদেরকে বিনোদন দিতে চাই। দিন শেষে আমাদের অভিনয় দেখে আপনারা কেউ খুশি হন অথবা বকা দেন, কিন্তু আমরা চেষ্টা করি আপনাদেরকে বিনোদন দিতে। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সালমান শাহ মামলার বিষয়ে কথা হয়। সালমান শাহ মামলা নিয়ে অসংখ্য রহস্য এই মুহূর্তে আসে এবং সালমান শাহ মামলা নিয়ে অনেকেই অনেক কথা বলে। বিশেষ করে 3 জন যে গ্রেপ্তার হয়, ডলি জোহর, অন্যদিকে শিবা শানু বা ডিপজল, এদেরকে নিয়েও কিন্তু অনেক কথা হয়ে গেছে এই বিষয়গুলো দেখে। এবং সালমান শাহ মামলা নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।